সকালবেলা উঠি আগে ফজরের নামাজ পড়িলাম, তারপরে দিয়ে চাও খাওয়া কমপ্লিট করে নিলাম, তারপরে স্টার্ট করলাম ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর দেখতে পেরে আর একটা নতুন ভিডিও লিয়ে আইছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবো। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর আমার ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন আপু আন্টি খালা যেও নতুন তে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা নিতে ফাইনাল সময় করি আমার ভিডিওটা দেখতে পারেন। সকালে উঠি চা নাস্তা করিয়া তারপরে দিয়ে আমার জন্য দুজনের লাগি টিফিন রেডি করলাম। এখন তাই দুজনে রেডি করে লেছি স্কুলে লাগি। এখন তাই দুজন যাইবা আগে স্কুলও। এবারই দেখতে পাইরে আমার জন্য দুজন রেডি হয়ে গেছেন। তারপরে দিয়ে দেখতে পাই এখানে আমি রান্দিবার লাগি লই লাইছি গোসা ডেঙ্গা। আমরা যে একটা খয় আর কি, আমরা গাওয়ালি ভাষায় কই গোসা ডেঙ্গা। ডেঙ্গা খইলে হয় আর গোসা ডেঙ্গা এটা হইলে কিন্তু বহুত আগে আর কি আমরা খাইতে পাইছি, কিন্তু এখন পাওয়া যায় না, একদম না। এটা এটা দেখাও যায় না, মানে কুদরা। আর এটা গোসা ডেঙ্গা এখন পাওয়া যায় না। খাস করিয়া কিন্তু খুব ভালো লাগে মুরগর মাংস হোক বা মাছ শুকন দিয়ে হোক, বহুত ভালো লাগে আমার। আর আইজ আমি কিতা করলাম, আমার নতুন বাড়ি মানে নতুন মাটি ফালানি হয়েছে। আর ওলা দেখা যায় কয়টা বেশ কিছু নাই কিন্তু কমও ফুটিছে। আর আমি কিতা করলাম অক্সিন লইয়া আইলাম গিয়া, খুব কসমা আসলো। আর হইলে খুব গছা কিতা হইতাম একদম আতর মাঝে লাগলে এক সপ্তাহ মনে হয় বেদনা তাক বল। আর কিন্তু খুব কেয়ারফুলি আমি একদম মানাই আর আনিবা দেখতে পাইরা এখন আমি মানানি স্টার্ট করে লাইছি। আর আইজ রান্ধিতাম খুব খাস করি, কিন্তু মনে খুব ভালো লাগছে দেখিয়া ডেঙ্গা একদিন। আর ইদা ডেঙ্গা বহুত আগে খাইছি, মনে ছোটোবেলা খাইছি ওলা লাগের মনে মানে কতদিন করে ভিতরে আমরা একদম খাইছিও না, কারণ ইটা ডেঙ্গা পাওয়াও যায় না খাইতে গেলে। আর কোনো সময় পাওয়া গেলে এটা সময়ের দরকার, কারণ সময় নাই আমরা রাজনীতিটা বাঁচিতাম তুলতাম মানে খাইতাম। আইজ কিন্তু গা লোক ছাড়িছে না, কইছে আজকে খাওয়াও লাগবো। যে জায়গায় দেখি রয়েছি বাড়িত আছে। আর তারপরে খুব আর কি লরম আসলো, কসমা আসলো, এর কারণে আর কি হইলাম তুলি লিয়া দেখতে পাই কেন আমি বানাই। আর কিন্তু খুব কষ্ট বানাইতে, কারণ খুব আর কি কিতা কইতাম গোসা কিন্তু গাড়া একদম গোসা মানে গোসা গাছ আস্তাটা গাছও মানে গোসাও খুব কেয়ারফুলি বানানি লাগে। আর এবার দেখতে পাইরে আমি বানাই আর একটা একটা করে সব বানাই লাইমু। আর বানাইয়া তারপরে দিয়ে আমি রান্না বাড়া স্টার্ট করবো। আর বানাইতেও সময় বহুত যায় গিয়া। আর গোসা ডেঙ্গা আর কুদরা কিন্তু একদম পাওয়া যায় না এখন, একদম আর কি নাই যার যেন যে আর কি মাঝে মাঝে পাওয়া যায়। আর কোনো সময় বেশ অতটা পাওয়া যায় না, কেন গাঁও অঞ্চল শহর অঞ্চলও মনে হয় থাকে জানি আর না, ও তা অঞ্চলও থাকতেও পারে, কিন্তু আমরা ইটা জায়গাতে একদম নাই যার, একদম শেষ হয়ে যায় গিয়া। আর এবার দেখতে পেয়ে গোসা ডেঙ্গা ওইলেও ছোটো ছোটো ওইব একদম মাটির লগে মানে আর কি নয় ওলা হয়। আর আমার বাড়ি কিন্তু নতুন মাটি ফালানি হয়েছে, এর কারণে আর কি ডেঙ্গা কিছু বড় হয়েছে। আর কইলাম তে আর আমি তুলিয়ে লই আই। আর এবার দেখতে পেরে আমি বানানিও অলরেডি শেষ করি লাই। আর অলরেডি আমার বানানি হয়ে গেছে ডেঙ্গা। আর দেখতে পাইরে অত সুন্দর কালার কিতা হইতাম, খুব সুন্দর কালার ডেঙ্গার। আর অত বেশও না কম ডেঙ্গা। আর আমি দুইটা আলু লগে এড করে লাইম, কারণ আমি আলু খুব ভালো পাই আমার সবজিত, কোনো সব সবজিত মানে আর কি যেটা লাগে আমি আলু দেই। আর দেখতে পেরে এখানে দুইটা আলু লইলেছি বড় সাইজর দিলাইমু। আর কেউ আবার ভালো পাই না আলু দেওয়া, আলু না দিলেও পারবা, আলু না দিলেও টেস্ট আছে। একটা ডেঙ্গাত খুব ভালো লাগে খাইতে। এই ডেঙ্গা একছেন আমার খুব ফেভারিট, মানে কিতা কইতাম খালি তোলা লাগে আমি খাই না, কিন্তু আমি খুব ভালো পাই। আর কোনো সময় পাওয়াও যায় না। আর এবার দেখতে পেরে এখন বয়ে দিয়ে আর আমি রসুন দিলাইছি, পেঁয়াজ দিমু। আর আমার গরজ একটা ব্যবহার করি মশলা হলুদের কি গুঁড়া, মরচর গুঁড়া আর জিরা পাউডার চরচুরা দিলাইমু, কারণ মাছটি রান্ধিতাম এর কারণে আর কি জিরা পাউডার দিমু। আমি কিন্তু উকইন এড করতাম না ইসকু, না উকইন খালি মাছটিও রান্ধিমু। আর দেখতে পেরে এখানে আমি পেঁয়াজ সব দিলাইছি, দিয়ে এখন ভালো ঠিকছে লাড়াচাড়া করিয়া আর মশলারে খসাইয়া তারপরে আমি ডেঙ্গা রান্ধিমু।
এখন আমি দিলাইমু ডেঙ্গা দিয়া বালা টিকছে লাড়াচাড়া করমু মশলার লগে বালা টিকছে মিক্স করমু করিয়া তারপরে দিয়া আর আমি পানি এড করমু কারণ যতবিল পর্যন্ত মশলার লগে মানে আর কি মিক্স হয়েছে না অতবিল পর্যন্ত পানিও এড করতাম না। আর একটা রেসিপি আমার বহুত পুরানা রেসিপি কিন্তু বহুত ভালো লাগে মানে আমরা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তার কিনে আসলাম এটুকু কিন্তু আমরা রাম্মা তারা রান্নিটা খুব মজা লাগতো কিন্তু এখন কইলাম নিজের রাতে নিজে রান্ধি খাওয়া লাগবো। আর এবার দেখতে ফেরে আমি এখানে বালা ঠিকছে মশলার কষাই এখন মিক্স করি লাইয়ার তারপরে দিয়ে আমি পানি উনি দিমু দিয়া তারপরে দিয়ে আমি বয়েল বা সিদ্ধ বা কিন হিজিবার লাগিন রাখি দিমু ডাকিয়া। আবার ডেঙ্গার কালার অত সুন্দর হয়েছে কিতা কইতাম আর কিন আর আলু তো এড করলাম কারণ এসে আমি আলু খুব ভালো পাই এর কারণে আমি আলু এড করছি। আর সবে তো আবার আলু এড করি না কারণ কেউর ডায়াবেটিস কোলেস্ট্রল থাকলে এড করি না এড করলেও পারবা কারণ মাছ দিলে একটা টেস্ট আইব। আর আমি কিন্তু আলু ভালো পাই এর লাগিন আমি আলু দুইটা সব সবজি তো দেখবা আলু দুইটা বা একটা এড করি। আর অলরেডি বাদি সবজি সিজি গেছে কি এখন আমি পানি এড করে নিব। আর এবার দেখতে পারে ডেঙ্গা ভিজে গেছে কি এখন আমি পানি অ্যাড করবো আর কিছু বেশি পানি অ্যাড করবো কারণ কত সময় জাল দিতাম মাছ অ্যাড করলে পানি দেওয়া লাগে কত সময় জালও লইতো বা একটা টেস্ট হইব জাল লোয়ার পরে এর কারণে আমি কিছু পানিও দিলাইছি। এখন আমি লাড়াচাড়া করমু করিয়া তারপরে দিয়ে মাছও অ্যাড করিলাইমু করিয়া তারপরে দিয়া কিছু জাল দিমু তারপরে লামাইমু। আর এবার দেখতে পেরে আমি রান্না বাড়া করি আর তারপরে দিয়ে আমার একটা কথা মনে হয়েছে মানে শিলচরের একজন আপু ভিলেজ লাইফ সিলেটি চ্যানেলের আপুয়ে আগে ব্লগ দিতা খুব সুন্দর সুন্দর ভিডিও দিতা আর আমরা খুব সাপোর্ট করতা আপুয়ে খুব সাপোর্ট করতার খুব ভালো লাগতো মানে আর কতদিন দেখি আপুয়ে দেখি একদম ব্লগ স্লগ দেন না কোনো ভিডিও তাইনো না ভিডিও দেন না তারপরে দিয়ে মেসেজ করলাম আপুরে বাক্কা দিন করিয়া মেসেজের কোনো রিপ্লাইও দেন না। আর আপুই যদি আমরা ভিডিওতে কিয়া থাকেন তাহলে আপুরে কই আর খুব মিস করি আর আপুরে আর বাক্কা দিন গেছে গিয়া আপুর ভিডিও পাইয়ান না তারপরে মেসেজও পাইয়ান না গতিকে যেন থাকো আপু ভালো থাকো সুস্থ থাকো। আর আল্লাহ হাওলা এখন দেখতে পেয়ে রান্না বাড়াও শেষ আর অলরেডি হয়ে গেছে রান্না বাড়া মাছও আমি এড করে লাইছি তারপরে দিকে থাকলাম এখন আমি লামাই লিমু আর আপনার ইন্তলকে সার্ভ করিয়ে তোরা দেখাই লিমু কারণ খুব টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে। আর এটা ডেঙ্গা তো মাশাল্লাহ খুব মজা হয় আমি আমার কি জানো খুব খাস করে মজা লাগে আর কি লাইলো জানি আর না আর এবার দেখতে পেরে আমার ধনিয়া পাতা গার্ডেন থেকে আনিয়ে তোরা আর কিনতে দিলাম আর ধনিয়া পাতা থাকলে তো আর খুব মজা হয় সেন্টও তো খুব ভালো লাগে। আর এবার দেখতে পেরে এখন আমি লাড়াচাড়া করমু তোরা ধনিয়া পাতারে আর কিন এড করে লাইমু করিয়া লামাই লাইমু অলরেডি আমার মাছের তরকারি হয়ে গেছে ডাটার তরকারি বা ডেঙ্গার তরকারি যে তাকেও জানিয়েন না আর খুব সুন্দর হয়েছে কিতা খাইতাম খাওয়ার মন জারলা আর কিন। আর এবার দেখতে পেরে এখন আর কিন আমি তোরা লইলাই লিয়া সার্ভ করি আমার ফ্রেন্ডসগুলোরে দেখাইলাই ডেঙ্গার তরকারি কিলা হয়েছে গোসা ডেঙ্গার তরকারি খাস করি আমরা আর কিন গাঁৱৰ বাসায় আর কিন কইন গোসা ডেঙ্গা আর খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খাইতে খুব টেস্ট হয়েছে খাইয়া দিয়া তো আর ভিডিওর বয়েস দিয়ার গতিকে খুব টেস্ট হয়েছে। আর আপনারা যে খাইছেন না খাইবা এখন সিজন আছে কারণ প্রায় ঘরে ঘরে আর কি এটা আর কি গোসা ডেঙ্গার গাছ হয় খাস করিয়া। আর আপনার এতে টেস্ট করবা কিলা হইলো ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আল্লাহ।